ইনি হলেন রাগী বুড়ো। পুরো গ্রামে তাঁর মতো রাগী মানুষ আরেকটাও ছিল না। মুখে সবসময় বিরক্তি আর চোখে জ্বলজ্বলে রাগ। গ্রামের কেউ তাঁর সঙ্গে ভালোভাবে কথা বলার সাহস পেত না। ছোট ছোট ছেলেমেয়েরা যদি রাস্তার মাথায় তাঁকে আসতে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে পালাত, যেন ভূতের ভয়। রাগী বুড়ো কারো কথায় খুশি হতেন না। হাসি ছিল তার জীবনের সবচেয়ে বিরল জিনিস। তার মনে হতো এই পৃথিবীতে যেন সবাই তার বিরুদ্ধেই চলছে। একদিন সকালের দিকে রাগী বুড়ো হাঁটতে বেরিয়েছেন। রাস্তার পাশে এক পুরনো গাছের ডালে বসে একটি কাক ডাকছিল। অন্য কারো কানে এটা সাধারণ ডাক মনে হলেও রাগী বুড়োর কাছে সেটা ছিল এক ধরনের যন্ত্রণা। তিনি দাঁড়িয়ে পড়লেন, মুখ কুঁচকে কাকটার দিকে তাকিয়ে রইলেন। তারপর রেগে গিয়ে নিজের হাতের ছাতাটা তুলে গাছের দিকে নাড়াতে লাগলেন। এই কা কা করিস কেন? শান্তিতে হেঁটে যেতেও পারি না। কিন্তু কাক তো সহজে দমবার নয়। সে গাছেই বসে রইল আর আরো জোরে ডাকতে লাগল। রাগী বুড়ো চেঁচিয়ে উঠলেন, আজ গাছে বসে আছিস তাই বেঁচে গেছিস। একদিন মাটিতে পাই, তখন দেখবি। কয়েকদিন পরের কথা। রাগী বুড়ো হাটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক জায়গায় আবর্জনার স্তূপে খাবার খুঁজছে সেই কাক। রাগী বুড়োর মুখে সেই পুরনো রাগী হাসি ফিরে এলো। আজ তোকে পেলাম রে, মনে মনে বললেন তিনি। চুপি চুপি পেছন থেকে গিয়ে নিজের লাঠি দিয়ে একবারই বসিয়ে দিলেন কাকের পিঠে। এবার বুঝলি, বলে হেসে ফেললেন। কাক হতভম্ব হয়ে উড়ে গাছের ডালে গিয়ে বসল। সেখানে বসে সে ভাবতে লাগল, এই বুড়ো তো খুব দুষ্ট, একে শিক্ষা দিতে হবে। সেদিন রাতেই শুরু হলো নতুন কাণ্ড। রাগী বুড়োর ঘরের পাশে যে গাছটা ছিল, সেখানে বসে কাক সারা রাত কা 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 করে ডাকতে লাগল। রাগী বুড়ো রাতে ঘুমাতে পারলেন না। বালিশ চাপা দিয়ে কান বন্ধ করলেন, তবুও কিছুতেই কাজ হলো না। পরদিন রাতে আবার সেই এক কাণ্ড। এক রাত, 2 রাত, 3 রাত, এইভাবে পুরো সপ্তাহ পার হয়ে গেল। বুড়োর চোখে ঘুম নেই, শরীর খারাপ হয়ে গেল, মাথা ব্যথা, ক্লান্তি, হাঁসফাঁস শুরু হয়ে গেল। তিনি তখন বুঝলেন কাককে বিরক্ত করার ফল কি হতে পারে। তাই রাগী বুড়ো জানালার পাশে দাঁড়িয়ে বললেন, ওরে কাক ভাই, মাফ করে দে রে, আর কখনো তোকে বিরক্ত করব না। কয়েকদিন কাক আর আসে না। বুড়ো ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, হাসি খুশি মুখে হেঁটে বেড়ান। কিন্তু একদিন হঠাৎ আবার গাছের ডালে সেই কাকটাকে দেখে রাগী বুড়ো আবার পুরনো রাগে গরম হয়ে গেলেন। তুই আবার এলি, বলে দৌড়ে গিয়ে এক বিশাল লাঠি আনলেন কাককে মারতে। ঠিক তখন কাক ইচ্ছে করে বুড়োর টাক মাথায় এক চামচ গু ফেলে দিল। বুড়ো হকচকিয়ে গেলেন। পাশে থাকা মানুষজন হেসে উঠল। কেউ বলল, বুড়োকে কাকও সহ্য করতে পারে না। কেউ বলল, এটাই তো রাগের ফল। রাগী বুড়ো এবার আর রাগ করলেন না। চুপ করে মাথা নিচু করে ঘরে ফিরলেন। সেদিন থেকে তিনি আর কাউকে বকেন না, রাগও করেন না। সেদিনের পর থেকে ছোট ছেলেমেয়েরা এখন তাঁর চারপাশে খেলে। তিনি আদর করে তাদের গল্প বলেন, হাসেন। গ্রামের সবাই এখন বলেন, রাগী বুড়ো আর নেই, এখন উনি আমাদের ভালো বুড়ো। দিন যায়, মাস যায়, বছর যায়, রাগী বুড়োর নাম এখন আর শোনা যায় না। এখন তিনি গ্রামের সবচেয়ে প্রিয় মানুষ। রাগ কখনোই ভালো কিছু বয়ে আনে না। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবন হয় সুন্দর, সম্পর্ক হয় মধুর।